আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তারা যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি, মুখ খুলে বলে, আর যারা আসে নাই তারা ঠকছে। কথা ঠিক না বেঠি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? এই আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এ আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না, আমিও নাজাত পাবো না, আমিও এক কথায় আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আমারও নাই। তাহলে আল্লাহর রহমত আসার জন্যে, রহমত আসার নজর কাজ করা লাগবে না? এই জোরে বলে, কথা ঠিক লাগবে? এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই, বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো, তালাশ করে দেখে দেখো, তালাশ করে দেখো, ওর জীবনে কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। তাহলে মাহফিলে যারা আসছি, এটা বেহেশতের বাগান না? আসতে কয় কির বাগান? তাহলে যারা আমরা আসছি ঠকছি না জিতছি? আর যারা আসে নাই, এখন এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের? এক শ্রেণীর মানুষ দেখবেন আমাদের এই কথাগুলো শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসবে, এবং একজন আর একজনের গায়ে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়বে, টিটকারি মারবে। আমরা বরিশালে দেখো টিটকারি মারে, কি মারে? টিটকারি। অর্থাৎ আমাদের কথার তো কোনো গুরুত্বই নাই, বরঞ্চ আমাদের কথাগুলো তারা মনে করে আবাস, বেহুদা, অনর্থ, এর কোনো মূল্য নাই। এই কথা ঠিক না বেঠিক? আমাদের এই আলোচনাগুলো, এই কথাগুলো গুরুত্ব দেবে কারা? বলেন, যারা মানুষ। বলেন মুখ খুললা। এখন বলতে পারেন, হুজুর বলেন কি? যারা হাসাহাসি করে, টিটকারি মেরে, তারা কি মানুষ না? কি কথা কর না? এই যারা গুরুত্ব দেবে তারা মানুষ। মানুষ বলতে কি? তার বাহ্যিক কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, দুইটা চক্ষু আছে, কি দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, ঠিক না? এইভাবে যারা নাকি টিটকারি মারবে, তাদের দুইটা চক্ষু নেই, হাত দুইটা নাই, পা আছে না? অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কিছু আছে? তাহলে হুজুর যারা মানুষ তারা বুঝবে, আর যারা টিটকারি মারে, আপনি বলতেছেন, আমি অর্থাৎ আমি বলতেছি এগুলো মানুষ না। আসতে কয় এলো কি না? বলে হুজুর কেমন কথা বলছেন? শোনেন, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে এক শ্রেণীর মানুষ, তাদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছি। কি দান করছি? তাই চক্ষু দান করছে, চক্ষের কাজ কি? দেখা। চোখের কাজ কি? দেখা। তাহলে ওদের চক্ষু আছে, কিন্তু ওরা আমার কুদরত দেখেও দেখে না। ওদেরকে আমি কান দান করছি শোনার জন্যে, ওরা শুইনাও শুনে না। ওদেরকে আমি অন্তর দান করছি বুঝের জন্যে, ওরা বুঝাও বোঝে না। এখন আল্লাহ বলতেছেন, এই শ্রেণী মানুষগুলা কেমন? উলাইকা কাল আনআম। আমি বলছি না, আল্লাহ বলছে? এই মানুষগুলো কেমন জানি? চতুষ্পায় জানোয়ারের মতো। চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন, শুধু চতুষ্পায় জানোয়ারের মতো না,
বাল হুম আদাল। এই মানুষগুলো চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ কোন? এই এই মানুষগুলো চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? আবার কোন? আল্লাহ বলছেন। শোনেন, চতুষ্পয় জানোয়ার চেয়ে খারাপ হয় কেমনি? এই আপনার এলাকায় কুত্তা আছে না? আছে? আচ্ছা, কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয়। আচ্ছা, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায়? এই বাচ্চা লালন পালন করতে যাইয়া অনেক সময় বাঘের মুখে পর্যন্ত ঝাঁপ দেয় বাচ্চার মায়ায়। দেয় কি দেয় না? আচ্ছা, বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর বেরোইছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। গেছিলাম কিছুদিন আগে এই পটুয়াখালী জেলা 10 মিনা থানা। এক মুজাহিদ এসে বলতেছে, হুজুর আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ মার্ডার কেস থেকে আমাকে বাঁচাইছে। মার্ডার কেসে আসামি হয়েছিলাম। মিথ্যা। কলে তাকি? কলে হুজুর একটা বাচ্চাকে খুন করছে। বুঝছেন? তা পরে আল্লাহর রহমতে তদন্ত করার পরে বের হয়েছে মা এবং তার স্বামীর ভাই একত্রিত হইয়া নিজের পেটের বাচ্চাকে খুন করছে। এটা প্রমাণ হয়ে গেছে। মানে শত্রুতা উদ্ধার করার জন্য বাচ্চাকে খুন করিয়া আমাকে ফাঁসাইতে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে গেছে। আচ্ছা বলেন তো, এটা কোনো কুত্তায় পারে? শুয়ারে পারে? তাইলে ও পারছে, তাহলে কি ওটা ভালো না কুত্তাটা ভালো? আসতে কয়, হ্যাঁ? তাহলে আল্লাহ যে বলছে বাল হুম আদল, মেলে না? মেলে না? হ্যাঁ। আবার এক শ্রেণী কিন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল না শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ এরকম আছে যেগুলো আমার 18,000 কম বেশি মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষরূপী ওই মানুষটা শুয়োরের চেয়েও খারাপ। কে বলছে? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া চায় না। তাহলে যেগুলো মানুষের সুরাতে পশু তার চেয়েও খারাপ, সেই পশু মার্কে আমাদের কথা বুঝবে? গুরুত্ব দেবে? টিটকারি মারে বাদ থাকবে? একজন আরেকজনকে হাসতে হাসতে ঢলিয়ে ঢলিয়ে পড়বে না? পড়বে না? এই তাহলে বুঝে গেল মানুষের সুরাত হইলে মানুষ হওয়া। এখন বলতে পারেন হুজুর তাহলে মানুষ কাকে বলে? কবরের যাত্রীরা এইটা বুঝে শুই না মানুষ হইয়ে কবরে যাওয়া লাগবে। বোঝেন নাই? বোঝেন নাই? মানুষ হইয়াই কবরে যাওয়া লাগবে। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কাকে বলে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা স্পেশাল দান করছে। কিসের টুকরা? আবার কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত সেরা হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। তাহলে ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, মুখস্থ করেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় যার কলব ভালো বলেন সে ভালো মানুষ। বলেন বলেন যার কলব ভালো
সে ভালো মানুষ। আর বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আর এই কলব ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। শর্ত, যারা বেহেশতে যাইতে চাও তাই শর্ত সইনে রাখো। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম, সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না আল্লাহ বলছেন? বলেন, মুখ খুলে বলেন। আচ্ছা, তাহলে কলব পরিষ্কার করা লাগবে না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, কোনো কারণ আছে না নাই? আসতে কয় আছে না? হে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রসুলকে আমি দুনিয়াতে কেন পাঠাইছি? আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি কয়েকটা দায়িত্ব দিয়ে, কয়েকটা কাজ। এর ভিতরে একটা কাজ হলো যে আল্লাহ রসুল তার উম্মতদের ওই যে কলব নামক যে গোশতের টুকরা বলছি ওইটা পরিশুদ্ধ করাইবেন। কি করাইবেন? এই বলেন, কলব কি করাইবেন? পরিষ্কার করাইবেন। শোনেন, কলব ভালো মন্দের উপরেই মানুষের সম্মান বাড়ে কমে। আসতে কয় কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, কলব পরিষ্কার না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই এক সূরার ভিতরে, সূরা শামস, এই সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা ওই যে গোশতের টুকরা মালিকের কুদরতি, ওইটা যারা পবিত্র করতে পারবা তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবা। কে বলছেন? কয়টা কসম? কসম করে কোন সময়? কোনো কথা বা কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্যে। আসতে কয় গুরুত্ব বুঝাবার জন্য তো কসম করে, না সারা হুদা করে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কসম ছাড়া কথা বললে সেই কথার কোনো দুর্বলতা আছে? তাই আল্লাহ এতগুলা কসম করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা কসম করার কারণ হলো বন্দাবান্দির মায়ার কারণে। কির কারণে? কির কারণে? এই সন্তান রাস্তায় চলতেছে, বাপ বলতেছে খবরদার তুই এই রাস্তায় যাইস না, এই রাস্তা আমি বাঘ দেখে আসছি। এখন সন্তানের ঝোঁক ওই রাস্তায় যাবি। আছে না এরকম ব্যাপার? এখন বাপ বলতেছে আমি খোদার কসম করে বলছি বাজান তুই এই পথে পা রাখিস না, এই পথে আমি বাঘ দেখে আসছি। এই যে বাপ সন্তানের কাছে কসম করছে, এইটা কি বাচ্চার ভয়ের কারণে না কিসের কারণে? মায়ার কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা কসম করছেন কেন? বলেন বন্দাবান্দির মায়ার কারণে। কি কারণে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। যদি বলেন কথা ঠিক কিনা? তাইলে এই কলব নামক ওই যে গোশতের টুকরা কলব, এই কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ বলেন বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক না? ঠিক। শোনেন বাজান, আপনার আমার অনেকের আছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সুন্নাত তরিকায় চলতে মন চায় না, হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, মন চায় না। এর অর্থ কি নামাজের দোষ? কথা কয় না। রোজার দোষ? সুন্নাতের দোষ? এই দোষটা কোন জায়গায় বুঝছেন? ওই কলব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? এই একজনের রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে। এখন তার কাছে যত ভালো খাদ্য দেন, তার কাছে খাদ্য ভালো লাগে?
কেমন লাগে? তিতা। এটা কি খাদ্যের দোষটা জিহ্বার দোষ? হ্যাঁ, এখন কেউ যদি তার জন্য খাদ্য নিয়ে আসে আর সে খাইয়ে বলে যে ভাই কি খাদ্য নিয়ে আসছো, সবজি তিতা, বলে ভাই খাদ্য তো ভালোই আছে, ব্যাপার কি তোর জিহ্বা নষ্ট হইছে, তোর জিহ্বা মনে হয় জ্বর হইয়া অথবা কোনো রোগের কারণে জিহ্বা এখন কি হয়েছে, নষ্ট হইয়া ভালো খাদ্য ভালো লাগে না, তুই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। কোথায় পাঠায়? ডাক্তারের কাছে পাঠায়। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার স্থানীয় ডাক্তার আছে না, সে বলে ভাই তোমার এই রোগের চিকিৎসা এখানে নাই, তাড়াতাড়ি ঢাকা যাও। অনেক সময় টাকা খরচ কইরা ঢাকা যায় না, ঢাকার ডাক্তার দেখে বলতেছে ভাই তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো নাই, বিদেশে যাও। অনেক সময় জায়গা জমিন বাড়ি বিক্রি কইরাও এই শরীরের চিকিৎসা করে না, করে না? যত চিকিৎসা করুক না কেন তারপরেও কি একদিন মরণ লাগবে না লাগবে না? লাগবে। আচ্ছা আমার বাজানদেরকে বলবো যে আজকে শরীরের চিকিৎসার জন্যে আপনি জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি কইরাও চিকিৎসা করেন, তারপরেও একদিন মরণ লাগবেই লাগবে। কিন্তু ওই কলব নামক যে ওই যে আল্লাহর কুদরতি গোশতের টুকরা, ওইটা নষ্টের কারণে যে আপনার জাহান্নামের ভিতরে আপনার জ্বলতে হবে, সেই ব্যাপারে আপনি কি চেষ্টা করছেন, কি চিন্তা করছেন, কি চিন্তা করছেন? আপনার কেন নামাজ ভালো লাগে না? আপনার কেন রোজা ভালো লাগে না? আপনার কেন সুন্নাত তরিকা চলতে ভালো লাগে না? হারাম হালাল তমিজ করে পার্থক্য করে কেন খাইতে চলতে পারেন না? নিশ্চয়ই আপনার ওই কলব নামক ওই যে আল্লাহর কুদরতি গোশতের টুকরা কি হয়েছে, এই নষ্ট হয় কেমনে তা জানেন? কলব নষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা যখন একটা গুনার কাজ করে তখন ওই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। আবার কি করে? এই যখন আল্লাহর বান্দাবান্দি তাওবা ইস্তেগফার করে কলবের দাগটা উঠে আবার কলব পরিষ্কার হয়ে যায়, কথা ঠিক? কিন্তু তাওবা ইস্তেগফার না পইরা আবার যদি গুনাহ করে আবার একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক পর্যায়ে ওই কলবটা একটা বেরাইন্না কলবে পরিণত হয়ে যায়। কি কলবে পরিণত হয়? আবার কোন? এখন বেরাইন্না কলবের কাছে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগবে? তাহলে বুঝতে হইবে আপনার কলবে কি হয়েছে, আবার কোন রোগ হয়েছে। এখন এই কলবের রোগের চিকিৎসক কেডায়? এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস এই বিভিন্ন ডিগ্রিধারী বড় বড় পিএইচডি করেন না ডাক্তার? হ্যাঁ, এই কলবের চিকিৎসক আছে না? এই কলবের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এখন হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গের কাছে গেছেন কবে? যাইয়া বলছেন একদিনও যে হুজুর আমার নামাজ ভালো লাগে না, হুজুর আমার রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, হুজুর আমার চোখে পানি আসে না, হুজুর আমার কলব নরম হয় না, এগুলো যাইয়া বলছেন হক্কানি আলেমদের কাছে একদিনও? হ্যাঁ, তাই যদি আপনি নাই যান আপনার কলবের রোগ ভালো হইবে কিভাবে? হবে? কোনোদিন হবে? এই শোনেন, হক্কানি আলেমদের কাছে যে যাওয়া লাগবে এটা আমার কথা না, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের সোহবাতে যাও, তাদের সংস্পর্শে যাও। কি বলছেন? আবার জোরে কর। আল্লাহ বলছেন এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সলে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই আল্লাহর বান্দারা, আপনি শত বছর ইবাদত করছে যেটা কবুল হয়ে গেছে, এরকম নফল ইবাদতের চেয়েও 100 বছর ইবাদতের চেয়েও উত্তম কিছু সময় যদি আপনি আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? আল্লামা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ওই জমানার মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত বুজুর্গ, নামি দামি বড় আলেম ছিলেন। কথা ঠিক না? ওই জমানার ভিতরে বড় আলেম। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি না আসো তা গোলামে শামসুত্তিবরিজি না আসো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজের আমি সাগরেদ সংস্পর্শে যাইতে পারি নাই। কি কথা কর না কা? কথা ঠিক না? ঠিক। তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কথা যে আমি বলছি বাস্তবতা আছে না নাই? আর একটু কর, আপনাদের এলাকায় নাই? কথা কয় না? এই আমাকে আজকে বলতেছিল এক আল্লাহর বান্দা, হুজুর আমি অনেক খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম। আমার ভাইরা আমাকে দাওয়াত দিয়ে সর্বনের ময়দানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হুজুর এরপর আমাকে আল্লাহ এই পরিবর্তন ঘটাইয়া এখন আমাকে আল্লাহ দিনের পথে এরকম চালাইতে আছে। এই গেছিলাম উত্তরবঙ্গে, বুঝছে, এলাকার খুব এক পদের লোক আছে না, খুব নামি দামি এবং খুব আছে না, এই নেতা গোছের লোক, বুঝছে। আমাদের মাহফিল তো এখন বিভিন্ন জায়গায় করা খুব সমস্যা, বিভিন্ন সরকারিভাবে বাধা, বিভিন্ন ধরনের ঝামেলা করতে আছে না। তাই ওই এলাকায় আমাদের মাহফিল করতে দেবে না। তো ওই আল্লাহর বান্দা খুব প্রভাবশালী, সে বলতেছে মাহফিল সর্বনয় বিশ্বে হুজুর করাবই, যা হয় হবে। তো ওই আল্লাহর বান্দা মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে সে এখন স্টেজে উঠে বলতেছে যে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই, জীবনেও না। তাই সর্বনয় কিছু মুজাহিদ আমার ভাইরা আমাকে দাওয়াত দিয়া বহুদিন পর্যন্ত চেষ্টা করছে সর্বনয় নেওয়ার জন্যে। আমি সহজে সর্বনয় যাইনি। ওদের পিড়াপিড়ি সহ্য করতে না পাইয়া ওদেরকে আমি টাকা পয়সা দিয়ে দিতাম, যে যাও তোমাদেরকে টাকা পয়সা দিয়ে দিলাম, এইটা নিয়ে যাও। তো একবার আমাকে ঠেকাইয়ে ফেলাইস যে ঠিক আছে তোরা যাও, ছাড়ই না, ল সর্বনয় যাব। এই সর্বনয় জমিনে যাওয়ার পরে ওখানে তো আল্লাহর রহমতে লক্ষ লক্ষ দিনদার নামাজি আল্লাহর বান্দারা থাকে না? কথা কয় না? থাকে না? যখন ওই মাঠে গেছে এরপর সে বলতেছে যে আমি প্রথম আমার জীবনে এই সর্বনয় যাওয়ার পরে পশ্চিমে সেজদা দিছি। কি এইটা কেমনে কেমনে হয়েছে? সোহবাতে যাওয়ার কারণে না? আসতে কয়, সোহবাতে যাওয়ার কারণে না? সংস্পর্শে থাকার কারণে না? না যাওয়ার কারণে হয়েছে? হ্যাঁ, এর জন্য কিতাবের ভিতরে আসছে, শোনেন, খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরিয়া গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ তোমাকে যদি সবল দেয় আর তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবা। আর খারাপ চরিত্রের বন্ধু যদি তোমাকে সবল দেয় তাহলে এক পর্যায়ে তুমি ঈমান হারা হইয়া চিরতরে জাহান্নামী হয়ে যাবা। এর জন্যে তোর বন্ধুত্ব যদি করতেই মন চায় তাহলে তুই গর্তের ভিতরে বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব কর, তারপরে তুই খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব করিস না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, এই কলম নামক যে কোর্সের আল্লাহর কুদরতি টুকরা, এইটা ভালো করার জন্যে এই ডাক্তার কারা বলেন? হক্কানি ওলামা ইকরাম, হক্কানি পীর বুজুর্গেরা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এক শ্রেণী কিন্তু আছে, এরা কিন্তু হক্কানি আলেমদের কাছে যাওয়া, এইবার পীরের কাছে যাওয়া, হক্কানি পীরদের কাছে যাওয়া, এইটা কিন্তু বাধা দেয়, নিষেধ করে, আবার বলে এটা শিরক। জোরে বলেন না? আছে না নাই? আমি আমার বাচ্চাদেরকে বলবো, ওর নিজের কপাল পড়ছে, আর একজনের কপাল পড়ার চেষ্টায় আছে। ওর আমলের দিকে তাকাইয়ে দেখেন,
আর যারা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখছে তাদের আমলের দিকে তাকাই দেখে কি পার্থক্য আছে না নাই? ওর চোখের দিকে তাকাই দেখেন, ওর চোখে পানি নাই। আর যারা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখে তাদের চক্ষু সবসময় থাকে ভিজা, কথা কয় না? আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে? আর একটু আস্তে কর, হবে হবে? আমি বলছেন আল্লাহ রসুল বলছেন? আল্লাহ রসুল কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। কি জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামের ভিতরে দেয় এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। কে বলছেন? বলেন কে বলছেন? আমি বলছেন না কোনো পীর বলছে না কোনো আলেম বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই কান্না না আসলে কান্নার কি ধরো? আচ্ছা বলেন তো, কোনো ইবাদতের মধ্যে ভান ধরা মানে কি? লৌকিকতা, ভিতরে একটা বাহিরে আর একটা, এটার নাম কি? লৌকিকতা। আচ্ছা কোনো ইবাদতে লৌকিকতা জায়েজ আছে? একটু আস্তে কর। আছে আছে? তাহলে কোনো ইবাদতে লৌকিকতা জায়েজ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি কান্না না আসে তাহলে একটু কান্নার ভান ধরো, কান্নার চেষ্টা করো, মুখটা একটু বেঞ্চি দাও, আল্লাহ দেখুক বান্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করতেছে। কি জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? তাহলে কান্না দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমের ভিতরে? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দাবান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কান্দো। শব্দটা কি কইছে? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি কান্দো, কম কম হাসো। এক শ্রেণী বর্তমানে বক্তা বাইরেছে, ওয়াইজিন বাইরেছে, এই শুধু শ্রোতাকে হাসায়। ভুল বলছি মনে হয়? আছে না? আবার এক শ্রেণীর শ্রোতার আছে শুধু হাসে। আর আল্লাহ বলতেছেন বেশি বেশি কান্দো, কম কম হাসো। আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো জীবনী ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, তার জীবনেও একবারও জোরে শব্দ কইরা তিনি হাসেন নাই, একবারও না। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় মিসকি হাসতেন, আর এর চেয়ে বেশি যদি হাসতেন দহেক, সামনে থেকে দুই একটা দাঁতের মাথা দেখা যাইত। আর বর্তমানে একদল বের হয়েছে শুধু হাসায়, আর এক শ্রেণী শুধু হাসে। এটা ওয়াজ না, এটা একটা গুনার মজলিস। কিসের মজলিস? কহ হাসি, শব্দ কই আছে না? সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। দেখবেন যারা হক্কানি আলেমদের সোহবাত, হক্কানি পীর বুজুর্গের সোহবাত সংস্পর্শে যায় না, দেখবেন ওদের চোখে কিন্তু পানি নেই। আমি মনে হয় ভুল বলছি মনে হয়? হ্যাঁ না, ভুল বলি নেই? যদি ভুল নাই বলি, এ কপাল পরা, তোর নিজে চোখে পানি নাই, তুই আর একজনকে আলোচনা কইরা তারও কপাল পড়তেছ, তোর কপালও পড়ছো।
এই কথা কয় না কা? আমাদের উদ্দেশ্য কি? নেকের কাজ করা, গুনার কাজ ছাড়া। আসতে কয় ইমানকে মজবুত কইরা কবরে যাওয়া। কি উদ্দেশ্য? এইটা তো। আচ্ছা, চরমনাই যাওয়ার পরে মানুষগুলো কি বেনামাজি হয় না নামাজি হয়? এটা নেকের কাজ না গুনার কাজ? আর একটু আসতে পান। নেকের কাজ। চরমনাই যাওয়ার পরে যেই মানুষগুলো দাঁড়িয়ে রাখতো, এখন যাওয়ার পরে সব কামাই ফেলাইছে, সব ফেলাই দিয়েছে, সাইটে ফেলছে। এই দাঁড়িয়ে রাখা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, চরমনাই যাওয়ার পরে এই যেই লোকগুলো এলাকার ভিতরে খুব দুষ্কৃতির ছিল, বিভিন্ন মাদকে আসক্ত ছিল, বিভিন্ন জুলুমের ভিতরে এই জর্জরিত ছিল, ডুবিয়া ছিল, মিথ্যাচারের ভিতরে, জুলুমের ভিতরে বিভিন্ন কায়দায় ছিল, চরমনাই যাওয়ার পরে আল্লাহর মধ্যে সব সাইডে দিয়েছে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ? তাহলে চরমনাই যাওয়ার পরে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো নেক কাজ করা, গুনার কাছ থেকে ফেরা। কথা কয় না? তাহলে চরমনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। কি কথা কর না কা? এই আসতে কর। শোনেন, নফস কিন্তু 3 প্রকার। নফস কয় প্রকার? আবার কর। 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা। বলেন মুখস্থ করে। এই 2য় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা। 3য় নম্বরের নফসের নাম হলো নফসে মুতমাইন্না। কথা ঠিক না? ঠিক। এই নফসে আম্মারা কাকে বলে নিজেই বুঝবেন, যে এমন নফস সব সময় গুনাহ করতে তার ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, অর্থাৎ গুনাহ ছাড়তে পারে না, নেকের কাজ করতে পারে না। এই নফসটার নাম হলো নফসে আম্মারা। নফসে একই তো কোরআন শরীফের কথা, সেটা আমি বলতেছি। এই 2য় নম্বরে বলছি নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলে? এই যে সহি তরিকার সঙ্গে জড়াবার পরে এই আমাদের চরমনের তরিকার নাম সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে না পুরুষের জন্যে, আর মহিলাদের জন্য 2টা আছে না? এই আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজান দলাদলি বুঝি টুঝি না, কবরে তোর কোনো দল যাইবে না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। আচ্ছা, তাইলে তুমি চরমনাই যাওয়ার পরে এই তোমার নেকের দিকে ঝোঁকার জন্য, গুনার থেকে ফেরার জন্য এই ঔষধগুলো বাতায় না? 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, 2 নম্বর আল্লাহর কিতাব পড়া লাগবে, এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জিকির তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইসলামের কষ্ট করে সব গুজরে থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। এই ঔষধ বাতায় না? আচ্ছা, এই ঔষধ পালন করার পরে ওই আল্লাহর বান্দা এখন ওই নফসে আম্মারা নফস থেকে পরিবর্তন ঘইটা এক পর্যায়ে তার নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে এই আফসোস তৈরি হয়, গুনাহটা আমি কেন করলাম, কেন করলাম, কেন করলাম। এইটার নাম কোন নফস? বলেন নফসে লাওয়ামা। আর একটা নফস হলো নফসে মুতমাইন্না। একটা নফসের নাম কি? নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন এইটার নাম কোন নফস? আবার কোন? নফসে মুতমাইন্না। এই তরিকার ঔষধ আলহামদুলিল্লাহ মুজাহাদা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই চলতে চলতে এক পর্যায়ে ওই নফসটা নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কোন দলের নফসদেরকে ডাক দেবে? বলেন নফসে মুতমাইন্না। আবার কোন? কে ডাকবে? নফসে মুতমাইন্নার পরিচয় পাইছেন তো? কি পাইছেন? বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটার নাম কি? আর আল্লাহ কিয়ামতের ময়দানে কাদেরকে ডাকবেন? এখন আমার বাজানদেরকে বলি যে কিয়ামতের ময়দানে সবাই তো হাজিরা দেওয়া লাগবে, লাগবে না? আল্লাহ যখন ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা আসো, আমার বান্দাদের ভিতরে, দলের ভিতরে কি হও? শামিল হও। এবং হে
তোমরা বেহেশতের ভিতরে ঢোকো। তখন আল্লাহ যখন ডাকবেন, আপনার নফসটা কোন নফস দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা তারপর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিয়েন। যদি আপনার নফসকে নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেন, তখন আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? আর একটু আস্তে কর, পারবেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান এই দলাদলি ছাড়েন। কবর কোনো দলাদলি আছে? আবার কয় যদি কেউ যেই বলেন আমি সর্বনাইয়ের মুরিদ, ও কয় কি মাপ পাইবেন না? হ্যাঁ, এই আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের, আমি অমুক পীর, আমি অমুক মুফতি, এই আমি কিন্তু চৌধুরী বংশের, জমিদার, তালুকদার, এইসব পরিচয় কবরে চলবে? কোনো পরিচয় চলবে? যদি চলতোই, একটা কথা সবসময় মনে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরেও অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এমন কোন পীর আছে, এমন কোন উস্তাদ আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন, পারবে? যদি নাই পারে, আমি দল টল বুঝি না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাইয়ের ময়দানে বলতেন, বাজান তোমরা যারা চরমনাইতে আসছো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে পথ দেখাবো, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার দেখানো পথে তোমরা চলবা এবং সেই অনুযায়ী তোমরা আমল করবা। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে আমি কোনো পথ দেখাবো, তখন তোমার দায়িত্ব আমার থেকে, এই চরমনাই থেকে সইরা যাওয়া ওয়াজিব। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ। মুরশেদ শব্দের অর্থ কি? পথ দেখানো, পথ দেখানো। আপনি চিটাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। বাজান ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জ্ঞান দান করছেন, ভালো মন্দ ইমতিয়াজ করার শক্তি মালিক দান করছেন। অনেকে বলে হুজুর বুঝি না আসলে কোনটা সহি রাস্তা, কোনটা সঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা। হুজুর এইটা বুঝি না, আসলে বাজান বুঝে কিন্তু সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে এখন বলে বুঝি না।
আরে তুমি ব্যবসা বাণিজ্য বড় পটু, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বড় চালাক। বাজান বাজারে যাই যখন মাছ কেনে তখন ইলিশ মাছের গালিটা উঠাইয়া পরীক্ষা কইরা দেখে মাছটা ভালো না পইচা গেছে। চাউল কেনার সময় মুখের নাকের কাছে নিয়ে ঘেরান নেয়, মুখের ভিতর দিয়া চাবাইয়া পরীক্ষা কইরা দেখে চাউলটা ভালো 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর। তৈল করার সময় হাতের ভিতরে ডলা দিয়া ঘ্রাণ নিয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। দুনিয়ার সব ব্যাপারে বুঝলা, আর কোনটা কোরআন এবং হাদিস অনুযায়ী জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সহি তরিকা, কোনটা সঠিক তরিকা, এইটা এখন বোঝো না। বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজান হুব্বুদ দুনিয়া কুল রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহাব্বত। এক শ্রেণী আমার বাজানরা দল করে, দলের নেতা নেত্রীদের সঙ্গে চলে, দল কোন নীতি আদর্শ লালন করে চিন্তাও করে না। বাজান আমার মালিক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলামী নীতি আদর্শ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান আবার খেয়াল রাখা লাগবে, অনেক কিন্তু ইসলামের নামে অনেক কিন্তু ধোঁকাবাজি পথে চলে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের চরমনাইতে এখনো মনে আছে, একজন চোর ধরা পড়ছিল, তাকাই দেখি মনে হয় একজন খাস আল্লাহর ওলি, এই সুন্নাতি দাড়ি, 5 কল্লি টুপি মাথায়, লাম্বা জামা গায়ে, পাগড়িও কাঁধের মধ্যে। ওদিকে ধরা পড়ছে লোকটা চোর। আসলে বাজান সে কিন্তু ওই লেবাস পরছে, আসলে কিন্তু সুন্নতের মহব্বতে না, আসলে ওই লেবাস ধারণ করছে এর জন্যে যেই মজলিসের ভিতরে আমি চুরি করব, ওই মজলিসে যদি এই সূরা সিরাত আমি না ধরি তাইলে চুরি করার সুযোগ হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বইলা গেছিলেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের ভিতরে আসছে হাদিস। বাজার আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72-71 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দল আল্লাহর হাবিব বলেন আমার উম্মতদের মধ্যে। বাজারে খেলে যদি হিন্দু, খ্রিস্টান, এহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এরা মিলা তারপর কিন্তু 73 দল, এটা কিন্তু না। অর্থাৎ যারা আল্লাহ রসুলকে রসুল মানে, নবী মানে, আল্লাহর উপরে ঈমান আনছে, এরকম 72-73 আমার উম্মতদের ভিতরে দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 73 দলের মধ্যে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। বাজান ব্যাপার শুনতেও বড় সহজ, বলতেও বড় সহজ, ব্যাপার কিন্তু বড় কঠিন। 73 জন লোকের ভিতরে একটা লোক শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে, বাকি 72 জন লোক জাহান্নামে চলে যাবে। এত কিন্তু সহজ না রে বাজান, মন চাইলেই সেদিকে পথ চলা যাবে না।